নমস্কার। তো আমরা আবার চলে এসেছি আমাদের আরেকটা ডিসকাশনে। তো আজকে আমরা যেটা নিয়ে মূলত আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের সেকেন্ড ইয়ার ফোর্থ সেমে খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। এই সাবজেক্টে স্টুডেন্টদের যে আসন্ন সেমিস্টার পরীক্ষা আসতে চলেছে তার জন্য কীভাবে প্রিপারেশন দেবে। তো আমরা পেয়ে গেছি আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের টিআইসি ম্যাডাম বিনিশা পাল ম্যাডামকে। তো ম্যাডাম হচ্ছে মেনলি এই সাবজেক্টের এক্সপার্ট এবং সঙ্গে আমাদের সুদেশনা ঘোষ ম্যাডামও আছেন। তো ম্যাডাম আপনি শুরুতে বলেন যে এই একটা কীভাবে ওরা সাবজেক্টটা শুরু করবো, মানে যেই সাবজেক্টটার কথা বলতে গেলে প্রথমেই যেটা বলবো যে ঠিক একইভাবে যে সাবজেক্টটার নামের মধ্যেই কিন্তু সাবজেক্ট কি পড়তে হবে বোঝা যাচ্ছে, ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। তো ইলেকট্রিক পাওয়ার কিভাবে ট্রান্সমিট করবো আর কিভাবে ডিস্ট্রিবিউট করবো, বেসিক্যালি এই ব্যাপারটাই এই সাবজেক্টের মধ্যে বোঝানো হয়েছে। তো ফার্স্ট ইউনিটেই আমরা যেটা দেখতে পাবো যে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অফ ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই, মানে একদম এসএলডি, যেটা মানে আমরা যদি একদম পাওয়ার প্ল্যান্ট থেকে ধরে মাঝখানে ট্রান্সমিশন, তারপর ডিস্ট্রিবিউশন, তারপর কনজিউমার, এই যে পুরো চারটে সেকশনে যে আমরা ভাগ করে নিয়েছি পুরো লাইন ডায়াগ্রামটাকে, সেটা কোন ভোল্টেজ লেভেলে প্রাইমারি ট্রান্সমিশন হচ্ছে, কোন ভোল্টেজ লেভেলে জেনারেশন হচ্ছে, সেকেন্ডারি ট্রান্সমিশন, প্রাইমারি ডিস্ট্রিবিউশন, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন, দেন কনজিউমার। তো এই ভোল্টেজ লেভেলগুলোর যে সেগ্রিগেশন আছে সেটাকে খুব ভালো করে পড়তে হবে এবং এই ডায়াগ্রামটা মেইনলি তোমরা খুব ভালো করে পড়বে স্টুডেন্টরা। মানে আমার এটা মনে হয় স্টুডেন্টদের বলছি শুধুমাত্র কিন্তু সাবজেক্টের জন্য না, তোমরা যখন পরবর্তীকালে চাকরি করতে যাবে এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। তাই আমরা ম্যাডাম যেরকম আমরা দেখে এসেছি যে ইন্ডাস্ট্রি থেকে স্টুডেন্ট কিন্তু এসএলডির উপরই কাজ করে, ওদের একটা হাতে খড়ি হয়ে যাচ্ছে এসএলডির উপর হাতে খড়ি এই সাবজেক্টটা দিয়েই হচ্ছে এবং ভোল্টেজ লেভেলগুলো কতদূর অবধি হচ্ছে সেই ভোল্টেজ লেভেলগুলোর পার্থক্য কিন্তু ওরা করে নিতে পারছে। এই ভোল্টেজ গ্রেডিং এর উপর ওরা সিলেক্ট করতে পারবে এই বিষয়গুলো। তো এই ডায়াগ্রামটা ভালো করে পড়ার সাথে সাথে কি করতে হবে না, প্রাইমারি ট্রান্সমিশন কত ভোল্টেজ, সেকেন্ডারি ট্রান্সমিশন কত ভোল্টেজ, এই ভোল্টেজ লেভেলগুলো ভালো করে মনে রাখতে হবে। আর এখান থেকে আর সেরকম কিছু কোশ্চেন আসে না। লাস্ট যে পয়েন্টটা আছে কেলভিনস ল, এই কেলভিনস ল থেকে লটা আসে, প্লাস এর রিলেটেড যে নিউমেরিক্যাল প্রবলেম। পাওয়ার সিস্টেম ভিকে মেহতার বইতে তোমরা দেখতে পাবে ফার্স্ট যে নিউমেরিক্যালটা আছে মোস্টলি ওই নিউমেরিক্যালটা প্রত্যেক বছর আসে, ঠিক আছে? ওই নিউমেরিক্যালটা খুব ভালো করে পড়বে। সেকেন্ড যে ইউনিটটা রয়েছে ট্রান্সমিশন লাইন প্যারামিটারস এন্ড পারফরম্যান্স। লাইন প্যারামিটার বলতে আমরা বুঝি রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এন্ড ক্যাপাসিট্যান্স। তো এই রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স এরা লাইনে কিভাবে তাদের রোল প্লে করছে, যেমন আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি দেখতে পাবো যে প্রত্যেকটা জিনিসের একটা রেজিস্ট্যান্স আছে, সেরকম লাইনে যে ওয়্যার, সেই ওয়্যারের রেজিস্ট্যান্স রয়েছে বা ইন্ডাকট্যান্স রয়েছে এবং দুটো লাইনের মাঝে যে এয়ার গ্যাপ সেটাকে আমরা অ্যাজ এ ক্যাপাসিট্যান্স আমরা কিন্তু সেটাকে অ্যাজিউম করি। একদম লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমরা সেগুলোকে অ্যাজিউম মানে আমরা কনসিডারেশনে আনি, কিন্তু শর্টের ক্ষেত্রে ওটাকে আমরা ইগনোর করে দিই বিকজ অফ মানে রাফ ক্যালকুলেশন হবে, জটিলতা আসবে ক্যালকুলেশন, বা লাইটলি লোডেড লাইনের ক্ষেত্রে আমরা ওটাকে আবার একদম। তো এই ইউনিটটা থেকে বেসিক্যালি আসবে হচ্ছে পারফরম্যান্স, মানে শর্ট ট্রান্সমিশন লাইন কিভাবে অপারেট করছে, সেখানে তাদের যে ফেজার ডায়াগ্রাম, সেই ফেজার ডায়াগ্রামটা আসছে এবং শর্ট ট্রান্সমিশন লাইনের যে প্যারামিটার, তাদের যে লাইনের এফিসিয়েন্সি, ট্রান্সমিশন এফিসিয়েন্সি, এই কোশ্চেন আসবে। ভোল্টেজ রেগুলেশন কি সেটা আসতে পারে। সেখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম খুব ভালো করে পড়বে, শর্ট ট্রান্সমিশন আর মিডিয়াম ট্রান্সমিশন লাইনের নিউমেরিক্যাল প্রবলেম। শর্ট ট্রান্সমিশন লাইন কতটা লেন্থ অবধি আমরা শর্ট ট্রান্সমিশন লাইনকে কনসিডার করব, কতটা লেন্থ মিডিয়াম এবং কতটা লেন্থ লং। তো এই লেন্থ প্লাস ভোল্টেজ লেভেল এই দুটোকে কিন্তু মাথায় রাখতে হবে। এই দুটোর উপর বেস করে আমাদের তিনটে লাইনকে টাইপ ভাগ করা হয়েছে এবং তাদের যে রিলেটেড ফেজার ডায়াগ্রাম এবং সেই ফেজার ডায়াগ্রামকে কিভাবে আমরা ডিরাইভ করে তাদের ভোল্টেজ রেগুলেশন, তাদের প্যারামিটারগুলো আর এল জেড, এই প্যারামিটারগুলো এইগুলোকে বের করা কিন্তু একদম। এবং সেখানে একটা তোমরা দেখতে পাবে পাওয়ার সিস্টেম বইতেই আছে, তোমরা ওটা দেখো ফেজার ডায়াগ্রামের যে প্রুফটা আছে, জিওমেট্রিক্যাল প্রুফ, সেই প্রুফটা যদি করে নাও তাহলে তোমাদের নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে কিন্তু কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। তো ওটা বিষয় একদম যেমন স্টুডেন্টদের ক্ষেত্রে এই আরএলসি প্যারামিটারের মধ্যে ওরা এলটা ভাবে যে ইন্ডাকট্যান্সটা কি করে, যেমন এটা যে একটা কয়েলের মতো স্কিন ইফেক্টের ক্ষেত্রে এই জিনিসটা আমার মনে হয় ওদের একটা
কনসেপ্টটা ক্লিয়ার হবে। খুব ইম্পর্টেন্ট, মানে এই চ্যাপ্টারের মধ্যে শর্ট নোট থেকে শুরু করে ব্রড কোশ্চেন সব এই চ্যাপ্টারের মধ্যে লুকিয়ে আছে। শর্ট নোটে স্কিন এফেক্ট, ফেরান্টি ইফেক্ট, প্রক্সিমিটি ইফেক্ট, এই তিনটে এফেক্টকে খুব ভালো করে আসবেই, ঠিক আছে। বান্ডেল কন্ডাক্টরের এইগুলো কিন্তু আসবে। আর নেক্সট যেটা আছে এক্সট্রা হাই ভোল্টেজ, এখানে তোমাদের এক্সট্রা হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন কেন ব্যবহার করব, তাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো নিয়ে থাকতে পারে। প্লাস এই চ্যাপ্টারে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসবে সেটা হচ্ছে আসতে পারে ফ্যাক্ট, ঠিক আছে, ফ্লেক্সিবল এসি ট্রান্সমিশন লাইন এবং ফ্যাক্টের টাইপ অফ কন্ট্রোলার যেগুলো রয়েছে সেগুলো থেকে আসতে পারে। নেক্সট আমরা যদি মুভ করি 4 নম্বর যে আমাদের ইউনিট আছে এসি ডিস্ট্রিবিউশন সিস্টেম, এখান থেকেও খুব ইম্পর্টেন্ট সেটা হলো সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, ঠিক আছে। 33/11 কেভি সাবস্টেশনের ক্ষেত্রে যে সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা আছে ওই ডায়াগ্রামটা তোমরা খুব ভালো করে পড়বে। এবং এর সাথে সাথে ডিফারেন্ট টাইপ অফ ডিস্ট্রিবিউশন সিস্টেম যেমন রেডিয়াল, রিং, ঠিক আছে, রিং মেন, এই ধরনের যে ডিস্ট্রিবিউশন সিস্টেম এবং এর রিলেটেড যে নিউমেরিক্যাল প্রবলেম এইগুলো কিন্তু আসবেই, আমি বলে দিচ্ছি। মানে 90 to 99% চান্সেস যে পারফরম্যান্স অফ ট্রান্সমিশন লাইন এবং হচ্ছে আমাদের এসি ডিস্ট্রিবিউশন সিস্টেম এই দুটো থেকে নিউমেরিক্যাল প্রবলেম কিন্তু 99% চান্স প্রত্যেক বছর এসে থাকে এবং এবছরও আসার চান্স। তাহলে স্টুডেন্টরা এটা কিন্তু তোমরা বুঝতে পারছো যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে কোনো সাবজেক্টেই কিন্তু তোমাদের ফোকাস করতে হবে নিউমেরিক্যাল, যদি তোমরা ভালো মার্কস করতে চাও, তাই তো ম্যাডাম? আপনি কি বলেন? একদম অবশ্যই। আমিও একটা কথা জানতে চাই ম্যাডাম আপনার কাছ থেকে, যে ওদের নতুন যে সিস্টেম হয়েছে পড়াশোনার বা কোয়েশ্চেনে, সেটা হচ্ছে এমসিকিউ আমরা আগে করতাম কি এমসিকিউ কিন্তু এখন একটা নতুন জিনিস সংযোজিত হয়েছে, সেটা হচ্ছে এমসিকিউ করবো একটা জাস্টিফিকেশন করতে হবে। তাহলে এই সমস্ত পুরোই যতগুলো ইউনিট আছে ম্যাডাম তার মধ্যে থেকে কেমন টাইপের কোশ্চেন করলে ওরা ওই এমসিকিউটা কভার করতে পারবে প্লাস জাস্টিফিকেশন প্লাস ব্রড নোট। আমার মনে হয় জাস্টিফিকেশনটা তখনই করতে পারবে যখন তারা ওই জিনিসটার সম্বন্ধে পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার হবে, যেটা ম্যাডাম বলছেন একদম ওই জায়গাগুলোই কিন্তু এমফাসাইজ করতে হবে। একদম একদম একদম। এবং একটা শর্ট কোশ্চেন তো আমরা প্রত্যেক বছরই দেখে থাকি যে আমরা 3 ফেজ 4 ওয়্যার লাইনটা কোথায় ইউজ করব এবং সেটা কেন, বিকজ নিউট্রাল আছে একটা যে ডিস্ট্রিবিউশন আমাদের কনজিউমার সাইডে যেটা আমরা ইউজ করছি, হ্যাঁ সেটা আমাদের তাই জন্য 4 ওয়্যার, বাকি আপ টু প্রাইমারি ডিস্ট্রিবিউশন আমরা কিন্তু 3 ফেজ 3 ওয়্যার লাইন ইউজ করছি। এই কোশ্চেনটা জাস্টিফিকেশন তাহলে আমরা নিউট্রালের জন্যই আমরা চারটে ওয়্যার নিচ্ছি। মানে বুঝতে পারছো তো যে আমাদের কিন্তু আমাদের বাড়িতে যে লাইনটা আসছে সিঙ্গেল ফেজ লাইন, যেটা আমরা একটা ট্রান্সফরমার, যেটা আমাদের সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনের ট্রান্সফরমার, তার যেটা আমরা সেকেন্ডারি সাইড থেকে নিচ্ছি, যেটা ম্যাডাম বললেন যে 3 ফেজ 4 ওয়্যার লাইনটা আমরা নিচ্ছি, এটা কিন্তু টিপিক্যাল পাওয়ার সিস্টেমের যে ব্লক ডায়াগ্রাম আমরা করছি সেখান থেকে তোমরা এটা কিন্তু পেয়ে যাচ্ছ। এবার আমরা চলে আসবো স্যার একটা খুবই মানে স্কোরিং একটা খুব সোজা, এই পুরো সাবজেক্টের মধ্যে সবচেয়ে সোজা ইউনিট যদি আমি বলতে চাই তাহলে সেটা বলবো ইউনিট 5 কম্পোনেন্টস অফ ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন। এই জায়গাটা স্টুডেন্টরা যদি বেশি জোর দেয় এখান থেকে অনেকগুলো কোশ্চেন পেতে পারবে। যেমন যদি কম্পোনেন্টস অফ ট্রান্সমিশন লাইন বলি, বেসিক্যালি আমরা এই সাবজেক্টটা পড়তে গিয়ে প্রথম আমাদের সেগুলোই জানতে হবে যে কন্ডাক্টর, ইনসুলেটর, প্রোটেক্টিভ ডিভাইস, ঠিক আছে। তো কন্ডাক্টর কি ধরনের কন্ডাক্টর ইউজ করব, কোন কন্ডাক্টরটা বেসিক্যালি জেনারেলি আমরা সবসময় ইউজ করে থাকি, কেন এসিএসআর, যেমন এসিএসআর একটা খুব ইম্পর্টেন্ট কন্ডাক্টর আমরা ট্রান্সমিশন লাইনে ইউজ করে থাকি, তো সেটা কেন ইউজ করি, ঠিক আছে। তার মেকানিক্যাল স্ট্রেংথ বেশি, কারণ সেখানে আমরা অ্যালয় করছি একটা মেটালকে, একটা কন্ডাক্টরের মেটালকে আমরা অ্যালয় করছি, তার মানে সেটা মজবুত হচ্ছে, সেই মজবুতের জন্য আমরা ইউজ করছি। তো এই ধরনের কন্ডাক্টর থেকে ইনসুলেটরের কি ধরনের টাইপ আছে, ইনসুলেটর কোন ভোল্টেজে আমরা পিন ইনসুলেটর ইউজ করব, কোন ভোল্টেজে আমরা ডিস্ক ইনসুলেটর ইউজ করব, সেই সাইকেল ইউজ করব, এই যে ভোল্টেজ লেভেলের বেসিসে সবসময় আমরা ইনসুলেটরকে বলি যে ম্যানুফ্যাকচারিং করা হয়। তো এই ভোল্টেজ লেভেলগুলো কার ক্ষেত্রে কোনটা সেটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে উইথ ডায়াগ্রাম। অবশ্যই ম্যাডাম ইন্টারেক্ট করছি যে এই যে কোন ভোল্টেজের এগেইনস্টে বা কোন ভোল্টেজের জন্য কেমন ইনসুলেটর কেমন কন্ডাক্টর এইটা ইউজ করতে হবে, আর তার যে ডায়াগ্রাম বললেন ওইটা যদি ওরা স্টুডেন্টরা ছক অনুযায়ী করে তার মনে হয় কি ভালো ভালো ওইভাবে করলে তো আরো ভালো হবে, মানে তারা রিকল করতে তাদের খুব হ্যাঁ আমি হ্যাঁ শুধু ছবিটা দেখে নিন। এবং এই ইনসুলেটরের টাইপ থেকে কোশ্চেন আসে প্রত্যেকবারই আসে এবং ওই টাইপের এগেইনস্টে তোমার ছবি আঁকতে হবে প্লাস ভোল্টেজ লেভেল মেনশন করলেই তোমরা কিন্তু অনেকটা মার্কস
মানে ক্যারি হয়ে যায়। মানে ডিটেল বেশি থিওরি ইঞ্জিনিয়ারিং এ লিখতে হয় না, টু দা পয়েন্ট আনসার দাও, মার্কস তোমরা গেইন করো। ঠিক আছে, একদম একদম খুব ইম্পর্টেন্ট পার্ট এই চ্যাপ্টারের। স্যাক থেকে কোশ্চেন আসে নিউমেরিক্যাল প্রবলেম, ভার্টিক্যাল স্যাক বের করতে দেয়, নরমাল স্যাক বের করতে দেয়, W/8² যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা মাথায় রেখে আমাদের স্যাগের ক্যালকুলেশন করতে হয়। দুটো লেভেল স্যাক বলতে আমরা যেটা বুঝি যে কন্ডাক্টর টান টান করে বাঁধলে কোনো যদি সামুদ্রিক এরিয়া হয় বা প্রচন্ড হাওয়া দিচ্ছে বা যেখানে আমাদের আইস পড়ে, বরফ, সেখানে আমাদের কন্ডাক্টর লোডিং হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে কন্ডাক্টরটা টান যদি থাকে তাহলে তার প্রেসারের কারণে বা টেনশনের কারণে সেটা ছিঁড়ে যেতে পারে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু এই স্যাগের ব্যাপারটাকে ইন্ট্রোডিউস করিয়েছি। আনইভেন সারফেস এখানে, তো সেই স্যাগ থেকে নিউমেরিক্যাল প্রবলেম আসবে। ইনসুলেটরের যেটা নিউমেরিক্যাল প্রবলেম খুব ইজি, কয়েকটা ফর্মুলা মাথায় রাখতে হয়। যেমন তোমার স্ট্রিং এফিসিয়েন্সি ফর্মুলা, কিভাবে আমরা তিনটে যদি ডিস্ক থাকে তাহলে সেই ডিস্কের তিনটে ভোল্টেজ, টোটাল ভোল্টেজ কিভাবে বের করতে হয়, V1, V2, V3, এবং দুটোকে অ্যাড করে আমরা টোটাল বিটা পাই। স্ট্রিং এফিসিয়েন্সি ফর্মুলাটা আমাদের মাথায় রাখতে হবে যে কতগুলো আমাদের ভোল্টেজ, টোটাল ভোল্টেজটা, এবং ডিভাইডেড বাই নাম্বার অফ ডিস্ক ইনটু নিয়ারেস্ট কন্ডাক্টরের যে ভোল্টেজটা সেটাকে আমরা ফর্মুলায় রাখি। তো এই স্ট্রিং এফিসিয়েন্সি কাকে বলে এবং স্ট্রিং এফিসিয়েন্সি অঙ্ক এবং কিভাবে আমরা এই এফিসিয়েন্সি ইমপ্রুভ করব, এটারও একটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। গার্ডিং ইউজ, ঠিক আছে। আর আরেকটা একটা কথা জিজ্ঞেস করছি যে যতগুলো ইউনিট আছে তার মধ্যে তো অনেক অঙ্ক আছে, আপনার মতে স্টুডেন্টরা কোন বই ফলো করলে ওরা খুব আমি নিঃসন্দেহে বলবো যে এই পাওয়ার সিস্টেম মানে ইপিটিটির জন্য প্লাস তোমার পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং বা যাই করে এসেছি আমরা, পাওয়ার সিস্টেম ভিকে ম্যানেটা বেস্ট বই। আমাদের ডিপ্লোমা স্টুডেন্টের জন্য বেস্ট, বিটেকরাও করে থাকে এই বইটা, খুবই ভালো বই। তো আমি চলে যাব আবার আমাদের টপিকে। তো ইউনিট 5 এর যেটা আরেকটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হলো কেবল, আন্ডারগ্রাউন্ড কেবল। তো আন্ডারগ্রাউন্ড কেবলের মধ্যে বিভিন্ন টাইপ অফ কেবল, কেন আমরা আন্ডারগ্রাউন্ড কেবল ইউজ করছি, এর অ্যাপ্লিকেশনটা কোথায় মেইনলি দেখা যাচ্ছে। বেসিক্যালি আমরা দেখি যে ওভারহেড কন্ডাক্টর যেখানে কনজেস্টেড এরিয়া সেখানে প্রবলেম ক্রিয়েট করছে, তো সেক্ষেত্রে আমরা আন্ডারগ্রাউন্ড কেবলের দিকে চলে যেতে পারি। এবং আন্ডারগ্রাউন্ড কেবলকে আমরা কিভাবে ইনস্টল করব, লেইং অফ ইউজি কেবল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ইউজি কেবল থেকে তিনটে কোশ্চেন আমি বলবো এবং তিনটের মধ্যে যে কোনো একটা কনফার্ম আসবে। সেটা হলো টাইপ অফ ইউজি কেবল, ইউজি কেবল কিভাবে মানে ইয়ে করবো, লেইং করবো, লেইং সিস্টেম। আর একটা কোশ্চেন হচ্ছে তোমার ইউজি কেবলের কনস্ট্রাকশন। হ্যাঁ, সেটা একটা ডায়াগ্রাম আছে, সেই ডায়াগ্রামটা খুব ভালো করে পড়তে হবে। এইটুকু যদি তোমরা পড়ো, আমার মনে হয় এই সাবজেক্টে তোমাদের ভালো মার্কস তোলা থেকে কেউ আটকাতে পারবে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তাহলে স্টুডেন্ট তোমরা বুঝতেই পারছো যেভাবে ম্যাডাম বললেন তোমরা এগিয়ে যাও, সামনেই তোমাদের সেমিস্টার পরীক্ষা, বেস্ট অফ লাক তোমাদের জন্য। এবং আমরা আশা করছি